আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা সেরা সেরা স্মার্টফোন নিয়ে কথা বলবো, যেগুলো বাজেট 20,000-এর আশেপাশে। আমরা যারা 20,000 টাকায় একটা স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করতেছি, আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। দেখতে পাচ্ছেন নতুন সেটআপ, মোটামুটি এই যে এটাই নতুন লাগানো হয়েছে, আর সামনে লাইট টাইট আর ক্যামেরাতে একটু আপডেট করা হয়েছে আর কি। তো কথা না বাড়ায় শুরু করা যাক মেইন টপিকের দিকে। আমরা আজকে এক নাম্বার যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং A15। 18,500 অথবা 19,500 টাকার মধ্যে এই ফোনটা পাওয়া যাবে। ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, ডিসপ্লে সেকশনে আছে 6.5 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে। স্যামসাংয়ের সুপার অ্যামোলেড, এটা নিয়ে কিচ্ছু বলার নেই। তো 84.3 স্ক্রিন টু বডি রেশিও আছে, 396 যার পিপিআই। অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক এটা রান করবে এবং 1 UI 6। প্রসেসর হিসাবে আছে 6 ন্যানোমিটারের একটা প্রসেসর, মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্রসেসর। র্যাম এবং স্টোরেজ নিয়ে যদি কথা বলি, এটা 3টা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটা হচ্ছে 4GB র্যাম, 6GB র্যাম এবং 8GB র্যাম। আর স্টোরেজ থাকবে 128GB এবং 256GB স্টোরেজ। ক্যামেরা সেকশনে যদি কথা বলি, 50 মেগাপিক্সেলের একটা মেইন শুটার, যার অ্যাপাচার হচ্ছে 1.8 অ্যাপাচারের। 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার আছে। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, যার অ্যাপাচার হচ্ছে 2.4 অ্যাপাচার। ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p 30fps। 13 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা, এটা দিয়েও ভিডিও করতে পারবেন 1080p 30fps-এ। 5000 mAh ব্যাটারি আছে এবং 25 ওয়াটের একটা চার্জার আছে। আমরা আজকের সিরিয়ালের 2 নম্বর যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ালটন নেক্সট জি N10। 6.7 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 90 হার্জের রিফ্রেশ রেট আছে, 700 নিট পিক ব্রাইটনেস আছে, 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট আছে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G85, মালি G57 CM2। 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারি থাকবে, 18 ওয়াটের একটা চার্জার থাকবে। আমাদের আজকের লিস্টের 3 নাম্বার যে স্মার্টফোন সেটা হচ্ছে রেডমি নোট 13। 6.79 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 90 হার্জের রিফ্রেশ রেট আছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2460 পিক্সেল, 396 PPI। প্রোটেকশন করছে ডিসপ্লেকে কর্নিং গরিলা গ্লাস। কিন্তু কর্নিং গরিলা গ্লাস কত দিয়েছে? কর্নিং গরিলা গ্লাস 1 2 3 4 5। কোম্পানি কিচ্ছু লেখে নাই, শুধু লিখছে কর্নিং গরিলা গ্লাস। অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হাইপার ওএসে এটা রান করবে। 3টা র্যাম বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এটা মোটামুটি 6 128GB, 8 128GB এবং 8GB এবং 256GB স্টোরেজ। আর র্যাম টাইপ হচ্ছে eMMC 5.1। ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, 108 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। এখানে আলট্রাওয়াইড অবশ্যই মিস করতেছি। 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5030 mAh ব্যাটারি আছে, 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আমাদের আজকের লিস্টের 4 নাম্বার যে স্মার্টফোন সেটা হচ্ছে স্যামসাং M15। 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেল আছে, 90 হার্জের রিফ্রেশ রেট আছে, 800 নিট পিক ব্রাইটনেস আছে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 একটা প্রসেসর। তো এইখানে প্লাস দেওয়া আছে আবার, যে 6100 প্লাস একটা প্রসেসর, কিন্তু এই প্লাসটা দেখা ভুলে যাওয়া যাবে না। মোটামুটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 যেরকম পারফরমেন্স করে ঠিক ওইরকমই করবে, প্লাস আহামরি কিছু বেটার করতে পারবে বলে আমার মনে হয় না। র্যাম এবং স্টোরেজের কথা যদি বলি, 4GB র্যাম, 128GB স্টোরেজ, 6GB র্যাম, 128GB স্টোরেজ এবং 8GB 256GB স্টোরেজের সাথে এটা পাওয়া যাবে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে, 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার আছে এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স আছে। 6000 mAh ব্যাটারি আছে, 25 ওয়াটের একটা চার্জার আছে।
এটাতে মোটামুটি একটু ব্যাটারিটা বড়সড় আছে, যাদের চার্জ ব্যাকআপ একটু বেশি দরকার প্লাস ক্যামেরাটাও ভালো দরকার, আলট্রা ওয়াইড শুটারও দরকার, তারা এই ফোনটা চয়েস করতে পারেন। আমরা আজকের লিস্টের 5 নাম্বার সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেকনো স্পার্ক 20 প্রো। এটা আমার হাতে আছে, বর্তমান ইউজিং চলতেছে, সামনে কিছুদিনের মধ্যে আপনারা রিভিউ পাবেন। এটা কিনতে পারেন, আপাতত এতটুকু জানায় রাখলাম। বাকি আশা করি কী কী ভালো লাগছে কী কী খারাপ লাগছে সেটা নিয়ে বিস্তারিত কথা বলে তারপরে যারা এখনও কেনার চিন্তা ভাবনা করছেন যে আমি 20,000 টাকার মধ্যে টেকনো স্পার্ক 20 প্রো নিব কি নিব না, নাকি অন্য গলায় নিব, তো তাদের জন্য একটা সুপরামর্শ নিয়ে আমি আশরাফুল আলম অবশ্যই আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো কিছুদিন একটু সময় দেন, অবশ্যই রিভিউটা চলে আসবে। কথা বলতেছিলাম টেকনো স্পার্ক 20 প্রো নিয়ে। ফিচার এবং স্পেসিফিকেশনগুলো বলে দিই। 6.78 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, যার রেজুলেশন হচ্ছে 1080x2460 পিক্সেল, 396 PPI। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G99। এটা একটা 6 ন্যানোমিটারের প্রসেসর, একটা অক্টাকোর প্রসেসর। র্যাম এবং স্টোরেজের কথা যদি বলি, 8GB র্যাম এবং 256GB স্টোরেজ আছে। ক্যামেরা সেকশনে কথা বললে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং ম্যাক্রো লেন্স। আর এইটার ব্যাক ক্যামেরাতে ভিডিও করা যাবে সর্বোচ্চ 2K 30 FPS এবং 1080p 30 FPS। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা আছে। এটাতে 1080p 30 FPS ভিডিও করা যাবে। 5000 mAh ব্যাটারি আছে এবং 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। একটা স্পেশাল জিনিস হচ্ছে এটার যে 33 ওয়াট ফাস্ট চার্জার, সেটা দিয়া একদম গুলির বেগে ফোনকে চার্জ করা যাচ্ছিল, মোটামুটি অনেকটাই ফাস্ট। তো 45 থেকে 1 ঘন্টার মতো সময় লাগছে আর কি 33 ওয়াট দিয়ে চার্জ করতে। তো এটার যে চার্জিংয়ের যে একটা প্রসেসিংয়ের ব্যাপার স্যাপার আছে, সফটওয়্যারের সাথে মানায় নেওয়া, এরপরে চার্জার দিয়ে অ্যাডজাস্ট করা, এরপরে যাবতীয় আরও যত কিছু আছে সফটওয়্যার অপটিমাইজেশনের ব্যাপার স্যাপারও থাকে। তো এটা দুর্দান্ত করছে যে 33 ওয়াটের একটা চার্জার দিয়াও আমরা এই টেকনো স্পার্ক 20 প্রোটাকে অত্যন্ত দ্রুত সময়ে চার্জ করে ফেলতে পারছিলাম। আজকের ভিডিও কেমন লাগছে? ও আরেকটা ফোনের কথা বলাই হয় নাই, যারা একটু ক্যামেরার দিকে বেশি ফোকাস করতে চান, যে আমার একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন দরকার, তারা বর্তমান কিন্তু টেকনো ক্যামন 20 এটা চয়েস করতে পারেন। প্রাইস হয়তো বা 1-1.5 টাকা আপনাকে বাড়াইতে হবে, কিন্তু ওইটা বেস্ট হবে অনেক। ক্যামেরা ভালো করছে অনেক, আর প্রসেসরটাও ভালো, অ্যামোলেড ডিসপ্লে আছে। তো এটার ফিচার সম্বন্ধে আর বললাম না, একটু দেখে নেবেন আর কি। তো এই তো ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগছে, আর আজকের নতুন মাইক্রোফোনের এইটার সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুল করবেন না, কমেন্টস করতে ভুলবেন না। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যের উপকার হয়। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।